শীতের আমেজে শীতের জায়গায় যাওয়া একটা উপরন্তু প্রাপ্তি বলা যেতে পারে, সুখের প্রাপ্তি। সেরকমই একটা জায়গা আপনাদেরকে আবার আমরা দেখাতে চলেছি কোলাখামে, ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে। কোলাখামের এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম একটি জায়গা, এটি আরেকটি প্রপার্টি। আমার মনে হয় পাহাড়ের যেকোনো দিক প্রত্যেকটা ৫ কিলোমিটার অন্তর, অন্তর যেকোনো কোণায় দাঁড়ালে একটা পাহাড়ের অন্য রূপ দৃশ্যায়ন হয়। তো এখানে যদি আপনারা আসেন, এখানের রূপটি আরেকটু আলাদা, এখানের মানুষগুলো আরেকটু আলাদা। কিন্তু ভালোবাসাটা একইভাবে বজায় থাকছে। আমাদের অনুভব করার যে ভালো লাগাটা, যেটা কাঞ্চনজঙ্ঘা ঘিরে, পাহাড়কে ঘিরে, সেটাও আশা করি একই রকমভাবে পরিণতি পাবে। তা আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন। ওয়েট করছি ড্রাইভারের জন্য। তো ড্রাইভারের জন্য যখন ওয়েট করছি তখন ১ কাপ চা খাওয়া তো বানতা হ্যায়। তো আমরা এখন চা খাবো আর তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। সুন্দর করে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সেটা পরে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। ২০২৫-এ এটা আমাদের প্রথম ভিডিও যেটা আমরা আপলোড করতে চলেছি আপনাদের জন্য। আশা করছি হয়তো এবার আরটু ফ্রিকুয়েন্টলি দিতে পারবো ভিডিও। চেষ্টা তো আমরাও করি, আমাদেরও ইচ্ছা থাকে, কিন্তু যা হয় ব্রেড অ্যান্ড বাটার আর্নিংয়ের জন্য সবসময় হয়ে ওঠে না। তাও আমরা চেষ্টা করছি যতটা নতুন নতুন জায়গা বা নতুন নতুন প্রপার্টিজ আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের কাছে নিয়ে পৌঁছে যেতে পারি, কারণ সেটা করতে আমাদেরও খুব ভালো লাগে। তো ঠিক সেরকমই ২০২৫-এর প্রথম একটা লোকেশনে আমরা এসেছি, কোলাখামে। বেসিক্যালি এটা মিডল কোলাখাম, যেটা নেওরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে পড়ছে। তো আমরা চলে এসেছি ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে। এই হোমস্টেটাই আমাদেরকে স্পন্সার্ড করেছে আজকের ভিডিওটা। তো আমরা এই হোমস্টেটা পুরোটা ঘুরে দেখাবো আর এখানকার আরও ডিটেলিং ইনফরমেশন আপকামিং ডেজে আপনাদেরকে দেবো। गা থেকে গন্ধ বেরোচ্ছে, চান করিস না? ये आपका है? क्या नाम है इसका? इसका नाम कांची बोलती हूँ मैं। ए कांची रे।
খাবারে তো তোমরা দেখতেই পাচ্ছ, ডাল ভাত, ওদের উৎপাদন শাক আর এগ কারি। সব জায়গায় মোটামুটি যেদিনকে যাওয়া হয় সেই দিনকে এটাই, যে কোনো হোমস্টেরই তাই নিয়ম, তাই আমরা পেয়েছি। এখন আমার বেশ ফ্রেশ লাগছে আর খিদেও পেয়েছে, তো ভুক লাগিয়েছে, খাবার খামো আমি। You bring a beginning. You spark a heart that's gone to light, and you jump the spine. You stun like a cannon. You show the scars of your darkest night in the morning light. প্রত্যন্ত ভেতর দিকে যারা থাকে তারা ডেলি লাইফে জল কিভাবে পায়? আমাদের ওখানে জল যেরকম মাটি খুঁড়ে বার করতে হয়, এখানেও নিশ্চয়ই সেটা, বাট সেটাকে চ্যানেলাইজ করা হয় হচ্ছে এই পাইপের দ্বারা, যেখানে এন্টায়ার ওয়াটার সাপ্লাইটা পরপর বাড়িগুলো পেতে থাকে। You got the medals on the floor, and you break the bite. You blind like the lights on a brighter sun to run the sky. Always on my side. I have waited for you. I have waited so long. Oh, I have waited for you. I have waited so long. Oh. You bring a beginning. You start a heart that's gone to life. আমার ওদের যেটা মানে প্রত্যেকটা হোমস্টেতে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কিচেন। আমি যেহেতু নিজেও রান্না করতে খুব ভালোবাসি, সবসময় না তাই বলে, বাট হ্যাঁ ডেলিকার লাইফে যেহেতু রান্না করতে আমি ভালোবাসি, তো আমার খুব ভালো লাগে ওরা যেভাবে অর্গানাইজড থাকে, মানে এত ক্লিন, সব কিছু টাইম টু টাইম মেনটেন করা, আর এত প্রি অর্গানাইজড যে দেখে বোঝা যায় যে ওদের লাস্ট মোমেন্টে কোনো তাড়াহুড়ো লাগে না, ওরা সবটাই আগে চক আউট করে প্ল্যান করে করে গেস্টদের জন্য। হ্যাঁ অবভিয়াসলি, না না ওসব কিছু না, একবারে খেয়ে উঠে। এটা আমাদের ডিনার টাইমে চিকেন দিয়েছে, এখানে আলু ফুলকপি ভাজা দিয়েছে, আর আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম বেকড পাপড়ে, তো সেটাও দিয়েছে। আমি রাইস খাচ্ছি, সৌরদীপ তো রুটি খাচ্ছে, তো এবার আমরা খাবো। আমি জানি না কেন পাহাড়ের জলে বোধহয় কিছু একটা ব্যাপার থাকে, খুব তাড়াতাড়ি নাইসলি ডাইজেস্ট করে। ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে আমরা আছি, খাবার ভীষণ ভালো, যেটা আগে বলেছি, আর সব থেকে বড় কথা হচ্ছে যে বলতে হয় না, টাইম টু টাইম সবটাই হাতের সামনে চলে আসে। আর যারা এখানে আসবেন, আমি যেরকম আগেও রিকোয়েস্ট করেছি সব ভিডিওতে, এই ভিডিওতেও রিকোয়েস্ট করছি বারবার, চেষ্টা করবেন ডাইনিং এরিয়া যেটা ওরা তৈরি করে সেই এরিয়াটাতে গিয়ে লাঞ্চ বা ব্রেকফাস্ট ডিনার এগুলো করার, তাতে অনেক বেশি কোহেসিভলি মেনটেন করা যায়। আর তারা যেটা যেটা বলবে দেবে সেটা তো সাফিসিয়েন্ট, বাট আপনার যদি কিছু লাগে আপনি সেটা আগে থেকে বলে দেবেন, কারণ এখানে কিন্তু কাছাকাছি কিছুই পাওয়া যায় না, তো সবটাই ওদেরকে স্টোরেজ করে রাখতে হয়। এটা যে কোনো পাহাড়ের ক্ষেত্রেই তাই, মানে অনেক কিলোমিটার গেলে তারপরে হয়তো একটা দোকান পেলে, আর যে দোকানগুলো পাওয়া যায় সেগুলো টুকটাকে, মানে এমন কিছু হিউজ কিছু পাওয়া যায় না যেটা ওরা এনে আপনাকে সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করে দিতে পারে। তো চেষ্টা করবেন আগে থেকে ডিমান্ডটা বলার।
গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল দাঁড়িয়ে উল্টো সোয়েটার পরে চা খেতে বেশ ভালোই লাগছে ঠান্ডায়। অনেক সকালে উঠেছিলাম 6টা নাগাদ কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়ার জন্য, কিন্তু দেখতে পেলাম না, ক্লাউড হয়ে গেছে পুরোটাই। গতকাল দেখেছিলাম বেশ কিছুটা। রাত্রিবেলাও খুব ভালো ক্লিয়ার স্কাই ছিল, আমরা প্ল্যানেটস পর্যন্ত দেখতে পেয়েছি। বাট আজকে জানি না কেন সকালবেলা লাকটা খারাপ, বাট ভালো লাগছে। ভ্যালিটার মধ্যে রয়েছি আমরা, এখান থেকে লুংচু দেখা যায়। লুংচু এখান থেকে 5 কিলোমিটার। 360 ডিগ্রি এরিয়াতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন, পুরোটাই মানে পুরোটাই সেনিক বিউটি। এই দিকটাতে লাভা রয়েছে, মানে লাভাটা দেখা যায়, লাভা মার্কেটটা, রিশপ রয়েছে। তারপরে এই দিকে চলে যাচ্ছে হচ্ছে আইরিতার, কিছুটা দেখা যায় হচ্ছে সিকিমের কিছুটা পার্ট, আইরিতার যেহেতু সিকিমে পড়ছে। আর এটা ছাড়াও এই দিকটাতে আবার দেখা যাচ্ছে হচ্ছে কালিম্পং, লুংচু, এইগুলো। তো এই পুরো জোনালটা ঘিরে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা পাহাড়ের একদম মানে ক্রিস ক্রস ভ্যালি বা ক্রিস ক্রস হিলসের মাঝখানে। আর একদম লোয়ারে তিস্তা বয়ে যাচ্ছে, যেটার আওয়াজ মাঝে মধ্যে কানে আসে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে প্রচুর পাখিদের বসবাস। ওরা বলল যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ নাকি আরও অনেক পাখি আসে, তবে আগের বছর মানে লকডাউনের তুলনায় এখন কম আসে, কারণ লকডাউনের সময় নাকি মানে অগন্তিক পাখি এসছে, সেই তুলনায় এখন নাকি স্বাভাবিক ট্যুরিস্ট আসছে, গাড়ি চলছে, পলিউশন আছে, তো সেই ক্ষেত্রে পাখির পরিমাণটাও আগের তুলনায় অনেকটা কমে গেছে। বাট আমি কয়েকটা স্পট করলাম, বেশ ভালো লাগলো দেখে। ছোটা মাঙ্গুয়াতে খেয়েছিলাম ভালো আলুর পরোটা, এটাও ভালো। আমরা জিজ্ঞেস করেছিলাম কালকে যে কী কী ওরা দেয় ব্রেকফাস্টে। পুরি সবজি দেয়, রুটি সবজি দেয়, আলু পরাঠা দেয়, ম্যাগি দেয়। এবার যে যেরকম খাবে তাকে সেরকম ব্রেকফাস্টে দেবে। এখানে যাতায়াতের পথে কিছু লোকাল সিনস রয়েছে যেগুলো আমরা সাইট সিন হিসাবে যেতে পারি। যেরকম অ্যাম্বিয়ক টি গার্ডেনটা আমরা আসার সময় করে এসেছিলাম, কারণ ওটাই সুবিধা, কারণ যখন আমরা স্টার্ট করছি জার্নিটা অ্যাম্বিয়ক টি গার্ডেনটা আগে পড়ে। আর এটা ছাড়া আরেকটা জায়গায় দাঁড়ায়, সেটা হচ্ছে পাপারখেদি একটা জায়গা, মানে ওটা একটা ব্রেকফাস্ট পয়েন্ট, প্লাস ওখানে একটা ছোট মন্দিরও রয়েছে, একটা টপ ভিউ নদী দেখা যায় সেটা। আর এটা ছাড়া এখানে এসে যখন পৌঁছাচ্ছি, এখানে আমরা দেখতে পারি হচ্ছে ওয়াটারফল আছে, ছাঙ্গে ওয়াটারফল, সেটা আমরা দেখতে পারি। ইদার হচ্ছে হেঁটে, যদি আমরা ছাঙ্গে ওয়াটারফল আর এদিক ওদিক টুকটাক হাঁটাহাঁটি করি তাহলে সারা দিন লেগে যাবে। আর এটা ছাড়া এদের এখানে অবভিয়াসলি সাইট সিনের সার্ভিস রয়েছে গাড়ি, তো তোমরা সেটাকেও অ্যাভেল করতে পারো নিজেদের জন্য। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে যারা পেট নিয়ে খুব অ্যালার্জিক,
আপনি যদি পেট নিয়ে অ্যালার্জিক হন তাহলে আপনি পেটদের কাছে যাবেন না, মানে কুকুর বিড়াল এদের কাছে যাওয়ার দরকার নেই। আর যদি ভালোবাসেন তাহলে তো আর আলাদা করে কিছু বলার নেই। কিন্তু শুধুমাত্র আপনার পছন্দ না বলে তারা যে থাকবে না বা পৃথিবীতে বসবাস করবে না সেটা তো নয়। তো এটা সবারই, যতটা আমাদের ততটা ওদের, অন্য প্রাণীদের, পাখিদের, পশুদের, সবার। তো জুতে গিয়ে আমরা এত পশু দেখি টিকিট কেটে টাকা দিয়ে, অথচ আমাদের আশেপাশের যে প্রাণগুলো ঘুরে বেড়ায় সেগুলোকে আমরা তুচ্ছ করি। তো সেটা না করাটাই বেটার বলে আমার মনে হয়। তো আমরা এখন হোটেলের যে সাইট সিনের যে ব্যবস্থাটা থাকে, যে গাড়িটা থাকে, সেটা করে ছাঙ্গে ফলসের পয়েন্ট অবধি এলাম। মোটামুটি 5-10 মিনিট মতো লাগলো। আর এখান থেকে নিচে যাওয়া আর ওপরে আসা সব মিলিয়ে মোটামুটি ঘন্টা দেড়েকের ব্যাপার। তো যাদের খুব হাঁটুর সমস্যা তারা এটাকে স্কিপ করবেন, তারা যাবেন না। আদারওয়াইজ নিচে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে সম্ভবত বোধহয় 20 কি 30 টাকা করে টিকিট নেবে। টিকিট কেটে চলে যেতে হবে হেঁটে। কষ্টকর মানে যাওয়াটা তো খুব যাক, problem দেখে না। এটাই ভালো লাগছে যে আপনারা কি কলকাতা থেকে, এবং কলকাতা থেকে বাইরে এবং তার থেকে বড় কথা হচ্ছে এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা যে এরকম ভাবে একটা ট্রেক করছেন। কত উনি? 82। 75। ওয়াও, ভাবা যায়। এখানে কেউ নেই তাই আমরাই হাততালি দিলাম। কংগ্রাচুলেশন প্লিজ, মানে এটা একটা বিরাট বড় ব্যাপার। দুজনই ঘুরি বাহ আমরা মাসে 7 দিন করে বাড়ি থাকি। বাহ, তার মানে- দারুণ ব্যাপার, দারুণ। না আমি দল পেলে দলে যাই। দলেও আমার যাই। ট্যুর পার্টি অনেক যে জায়গাটা দলে এজেন্ট আছে। আমাদেরও চিন্তা ভাবনা এরকমই হওয়ার, তো আশীর্বাদ করে যেন হতে পারি। করবো আশীর্বাদ, তার আগের কাজগুলো সেরে নে। এই আমার ছোট ছেলের সঙ্গে এই নিয়ে ঝগড়া হয়। ও আরে যে সময় যা, যে সময় যা। আমাদের কাজ সব শেষ, আমরা ঘুরতে বেরিয়েছি। 82, 75 এটাই ইন্সপিরেশন। আর নেমেছে কত দূর এই বয়সে, এই মানে বয়সে। আপনারা যারা দেখছেন না ওখান থেকে, আপনারা ভাবতে পারছেন না যে রাস্তাটা কি। বেসিক্যালি অনেকের হার্টের সমস্যা হলে প্লিজ বলবো যে হ্যাঁ। সিঁড়িটা স্টিফ, সিঁড়ির পরে যে আপনি স্লোপটায় আসছেন এটা কোনো সাজানো গোছানো রাস্তা নয়, আপনাকে খুব ধরে ধরে যেতে উঠতে হবে। তো তবে এটার পরে যে দৃশ্যটা দেখবে সেটা মারাত্মক, হ্যাঁ সেটা খুবই সুন্দর। ওটা প্লেজেন্ট। কিন্তু ওনারা যে এই বয়সেও এই জেদটা নিয়ে নেমেছে, তবে সবার ক্ষেত্রে আমি সেটা বলবো না, কারণ জেদ করে যদি এরকম হয় যে শরীর খারাপ হলো তাহলে সেই জেদটা করবেন না। আপনার কি বডি কন্ডিশন সেটা বুঝে করবেন। ওনারা কিন্তু প্রচুর ঘোরে, যেটা ওনাদের সাথে আমি গল্প করলাম বা আলোচনা করলাম। তো ওনাদের ওই জন্য নামতে উঠতে কষ্ট হলেও ওনারা সময় নিয়ে পারবে সেই জিনিসটা করতে। কোন? 2023-এ গোলাখাম এসেছিলাম হিমালয়ান রিট্রিটের প্রমোশন শ্যুটে। তখন একজনের সাথে দেখা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েও ছিলাম, সুরজ। ওকে ফোন করা হয়েছে, তো প্রথমে বললো বিজি। তারপর আমরা ছাঙ্গে থেকে যখন নামছি, হঠাৎ করে দেখি কেউ একটা দৌড়ে দৌড়ে পেছন থেকে আসছে, সুরজ। মিট সুরজ। আমরা এর আগেও ওর সাথে দেখা করেছি হিমালয়ান রিট্রিটে। একদম আমি ভাবিনি ওর সাথে দেখা হবে এখানে। হ্যাঁ, होम टाउन वैली। जैसे ही आपका कॉल आया मेरे को, हाँ। मैंने सोचा कौन, मेरा 3 फ्रेंड हो गया सुदीप तक। तो कौन वाला हाँ वो वाला, तो मैं दौड़ के आया। এত যখন ট্যুরিস্টের আনাগোনা ছিল না, বা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট প্লেস ছিলও না, যখন এই ছাঙ্গে ফলসটাকে ওরা বেসিক্যালি একটা রিলিজিয়াস ওয়েতে বিলিভ করতো সেই সময়। এখনও বলে নাকি একটা সোর্স অফ ওয়াটার আছে ঝর্ণার একটা দিকে, যেখানে অ্যালার্জি হলে বা শরীর খারাপ হলে
সেই জলটা খাওয়ালে বা সেটা দিয়ে স্নান করালে নাকি ঠিক হয়ে যায়। আর এটা যেহেতু পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা বানিয়েছে ট্যুরিস্টদের জন্য, প্রচুর মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে যেগুলো দিয়ে অনেক রকম অনেক কিছু ট্রিটমেন্ট মানে ন্যাচারাল ট্রিটমেंट করা যেতে পারে। पहले के टाइम पे यहाँ पे जब गाड़ी का नहीं था, गाड़ी का अवेलेबल नहीं था, तो हमारे दादा परदादा के टाइम में यही रास्ता खच्चर वगैरह घोड़ा वगैरह से ये ईस्ट सिक्किम रिनोक से लावा ट्रेड करते थे, मतलब जो लावा का सामान और ये रिनोक का सामान एक्सचेंज करते थे। तो यही रास्ता कनेक्ट करता है लावा तक, और ये रास्ता फिर इधर जाएंगे तो लेफ्ट साइड जाएंगे तो आपको ईस्ट सिक्किम रिनोक, और यहाँ से फिर लावा जाते थे। तो अभी ये बीच में छागे फॉल्स का रास्ता भी यहीं पे पड़ता है। तो ये बहुत वैसे सिल्क रूट भी मान सकते हैं आप लोग इसको, क्योंकि सिक्किम और लावा का जो सामान वगैरह होता है वो कनेक्ट करते थे, एक दूसरे से एक्सचेंज करके ले जाते थे। तो यही है मेरे दादा परदादा के टाइम पे हमें भी बताया गया है लेकिन हम भी चले थे किसी टाइम तक, एक टाइम तक, तो जिस टाइम पे यहाँ पे रोड वगैरह नहीं था। एक्चुअली मेरा जो मामा घर है वो बहुत ही नीचे है, तो यही रास्ता जाते थे मम्मी पापा हम बहन लोग। तो अभी के टाइम में तो गाड़ी वगैरह सुविधा हो गए, लेकिन फिर भी उतना ज़्यादा सुविधा तो है नहीं, लेकिन पहले के मुकाबले थोड़ा सा बेटर है। এটা হচ্ছে ওদের আরেকটা কিচেন। আমরা যে কিচেনটাতে ছিলাম সেটা হচ্ছে ডুপ্লেক্সের কিচেনটা, আর এটা আরেকটা এরিয়া যেখানে স্ট্যান্ডার্ড রুমগুলো রয়েছে। এখানেও পরপর 3টে রুম রয়েছে স্ট্যান্ডার্ড রুম, খাবার ফেসিলিটি একই থাকছে। এই দিককার কিচেনটা আলাদা, ওই দিককার কিচেনটা আলাদা। এটা করার সুবিধাও হচ্ছে যাতে লোকজন যখন খুব বেশি হয়ে যায় তো বসার জায়গা টাইমিং এগুলো মেনটেন করতে সুবিধা হয়। তো আপনাদের যেটা ফিসেবল মনে হবে আপনারা সেটা নিতে পারেন, স্ট্যান্ডার্ডটাও নিতে পারেন, ডুপ্লেক্সটাও নিতে পারেন।
রোস্ট খুব ভালো বানিয়েছে ওরা। ম্যারিনেশনটা স্পেশালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো ম্যারিনেশনটা খুব ভালো করেছে। এখানে যেটা জানা গেল সেটা হচ্ছে শুধু বনফায়ার করার জন্য 500 রুপিস, আর যদি কেউ রোস্ট নিতে চায় তাহলে 1 কেজির রোস্ট নিলে 800, আর যদি কেউ হাফ কেজির রোস্ট নেয় তাহলে সেটা 400। খুব সুন্দর একটা এরিয়া রয়েছে বনফায়ার করার। আর ওরা ওদের লোসার শুরু হবে, তো খাপসে বানাচ্ছিল, ঘর থেকে এনে দিল আমাদেরকে খাওয়ার জন্য। তো একদম হোমমেড সঙ্গে সঙ্গে বানিয়েছে, সেটাও আমরা পেলাম। আর খাবার কোয়ালিটি আগেও বলেছি, এখনও বলছি, রান্না করার যে টেস্টটা, মানে খাবারের যে টেস্টটা, সেটা সত্যিই খুবই ভালো। মানে ঘরোয়া ভালো রান্না, যেরকম আমরা পছন্দ করে থাকি সেরকম ধরনেরই খাবার দাবার। আর রোস্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে রোস্টটা জুসি, ড্রাই নয়। বিদায় বেলার পালা চলে এলো, তবে কাজ আসতে থাকবে। জানি 2025-এ আমরা সেরকম কিছু আপনাদেরকে দেখিয়ে উঠতে পারিনি, কারণ জীবনের গতিবেগ তো সবসময় এক হয় না, কখনো ওপর কখনো নিচ। আমাদেরকে অনেক শক্ত করে নিজের সিদ্ধারাটাকে সোজা রেখে চলতে হয়। আশা করছি আগামী বছর আমাদের এবং আপনাদের সকলের খুব মঙ্গলময় হোক, সকলে সুস্থ থাকুন আর মানসিক শান্তিতে ভরপুর থাকুন, কারণ এই দুটোই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। আমরা মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার 2025-এ যেই জায়গাগুলো আমরা টার্গেট করে পেরে উঠিনি, সেই জায়গাগুলো 2026-এ আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসব। আশা করব যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে আরও ভালোবাসা দেবেন। খুব অল্প এবং স্বল্প কাজের মধ্যে দিয়ে, অল্প সময়ের মধ্যে দিয়ে যতটুকু কমেন্টসে আমরা দেখতে পাই আপনাদের এই ভালোবাসাটা, আপনাদের কমেন্টসগুলো সত্যি আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। আর কোথাও গিয়ে সেই কমেন্টসগুলো পড়লে আমরা উৎসাহিত হই যে না, আমাদের এত কিছুর মধ্যেও আমাদেরকে এই জিনিসটা চালিয়ে যেতে হবে, তার মানে মানুষের অপেক্ষাটাকে মর্যাদা দিতে হবে। তাই সেই মর্যাদাটাকে বজায় রাখতেই এই ভিডিওটা। আর এর পরের ভিডিও আশা করছি খুবই তাড়াতাড়ি আসবে, সঙ্গে থাকবেন আপনারা।